ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ চতুর্থ খণ্ড সপ্তম পরিচ্ছেদ। ক্লেশোऽধিকতরস্তেষাम् অব্যক্তাসক্তচেতসাम् অব্যক্তা হি গতির্দুঃখং দেহবদ্বিরবাপ্যতে। গীতা দ্বাদশ অধ্যায় শ্লোক 5। ভক্তিযোগ যুগধর্ম, জ্ঞানযোগ বড় কঠিন। দাস আমি, ভক্তের আমি, বালকের আমি। বিজয় শ্রীরামকৃষ্ণের প্রতি। মহাশয়, আপনি বজ্জাত আমি ত্যাগ করতে বলছেন, দাস আমিতে দোষ নাই? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, দাস আমি অর্থাৎ আমি ঈশ্বরের দাস, আমি তার ভক্ত, এই অভিমান, এতে দোষ নাই, বরং এতে ঈশ্বর লাভ হয়। বিজয়: আচ্ছা, যার দাস আমি তার কামক্রোধাদি কিরূপ? শ্রীরামকৃষ্ণ: ঠিক ভাব যদি হয় তাহলে কামক্রোধের কেবল আকার মাত্র থাকে। যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে, সে ব্যক্তি কারও অনিষ্ট করতে পারে না। পরশমণি ছোঁয়ার পর তরবার সোনা হয়ে যায়। তরবারের আকার থাকে কিন্তু কারও হিংসা করে না। নারিকেল গাছের বেল্ল শুকিয়ে ঝরে পড়ে গেলে কেবল দাগ মাত্র থাকে। সেই দাগে এইটি টের পাওয়া যায় যে এককালে ওইখানে নারিকেলের বেল্ল ছিল। সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে তার অহংকারের দাগ মাত্র থাকে, কামক্রোধের আকার মাত্র থাকে, বালকের অবস্থা হয়। বালকের যেমন সত্ত্ব রজ তম গুণের মধ্যে কোনো গুণের আঁট নাই। বালকের কোনো জিনিসের উপর টান করতেও যতক্ষণ, তাকে ছাড়তেও ততক্ষণ। একখানা 5 টাকার কাপড় তুমি 8 পয়সার পুতুল দিয়ে ভুলিয়ে নিতে পারো, কিন্তু প্রথমে খুব আঁট করে বলবে এখন, না আমি দেবো না, আমার বাবা কিনে দিয়েছে। বালকের আবার সবাই সমান, ইনি বড় উনি ছোট, এরূপ বোধ নাই, তাই জাতি বিচার নাই। মা বলে দিয়েছে ও তোর দাদা হয়, সে ছুতোর হলেও এক পাতে বসে ভাত খাবে। বালকের ঘৃণা নাই, সূচি অসুচি বোধ নাই, পায়খানায় গিয়ে হাতে মাটি দেয় না। কেউ কেউ সমাধির পরও ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে। আমি দাস, তুমি প্রভু, আমি ভক্ত, তুমি ভগবান, এই অভিমান ভক্তের থাকে। ঈশ্বর লাভের পরও থাকে। সব আমি যায় না। আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয়। এরই নাম ভক্তিযোগ। ভক্তির পথ ধরে গেলে ব্রহ্মজ্ঞান হয়। ভগবান সর্বশক্তিমান, মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। ভক্তেরা প্রায় ব্রহ্মজ্ঞান চায় না। আমি দাস, তুমি প্রভু, আমি ছেলে, তুমি মা, এই অভিমান রাখতে চায়। বিজয়: যারা বেদান্ত বিচার করেন তারাও তো তাকে পান। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, বিচার পথেও তাকে পাওয়া যায়। একেই জ্ঞানযোগ বলে। বিচার পথ বড় কঠিন। তোমার তো সপ্তভূমির কথা তোমায় বলেছি। সপ্তম ভূমিতে মন পৌঁছিলে সমাধি হয়। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বোধ ঠিক হলে মনের লয় হয়, সমাধি হয়। কিন্তু কলিতে জীব অন্নগত প্রাণ। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে? সে বোধ দেহবুদ্ধি না গেলে হয় না। আমি দেহ নই, আমি মন নই, চতুর্বিংশতি তত্ত্ব নই, আমি সুখ দুঃখের অতীত, আমার আবার রোগ শোক জরা মৃত্যু কই?
এসব বোধ কলিতে হওয়া কঠিন। যতই বিচার করো, কোনখান থেকে দেহাত্মবুদ্ধি এসে দেখা দেয়। অশ্বত্থ গাছ এই কেটে দাও, মনে করলে মূল শুদ্ধ উঠে গেল, কিন্তু তারপর দিন সকালে দেখো গাছের একটি ফেকরি দেখা দিয়েছে। দেহাভিমান যায় না, তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো, সহজ। আর চিনি হতে চাই না, চিনি খেতে ভালোবাসি। আমার এমন কখনো ইচ্ছা হয় না যে বলি আমি ব্রহ্ম। আমি বলি তুমি ভগবান, আমি তোমার দাস। পঞ্চম ভূমি আর ষষ্ঠ ভূমির মাঝখানে বাজ খেলানো ভালো। ষষ্ঠ ভূমি পার হয়ে সপ্তম ভূমিতে অনেকক্ষণ থাকতে আমার স্বাদ হয় না। আমি তার নাম গুণগান করব, এই আমার স্বাদ। সেব্য সেবক ভাব খুব ভালো। আর দেখো গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা কেউ বলে না। আমি সেই, এ অভিমান ভালো নয়। দেহাত্মবুদ্ধি থাকতে যে এ অভিমান করে তার বিশেষ হানি হয়। এগুতে পারে না, ক্রমে অধঃপতন হয়। পরকে ঠকায়, আবার নিজেকে ঠকায়, নিজের অবস্থা বুঝতে পারে না। কিন্তু ভক্তি অমনি করলেই ঈশ্বরকে পাওয়া যায় না। প্রেমাভক্তি না হলে ঈশ্বর লাভ হয় না। প্রেমাভক্তির আরেকটি নাম রাগভক্তি। প্রেম অনুরাগ না হলে ভগবান লাভ হয় না। ঈশ্বরের উপর ভালোবাসা না এলে তাকে লাভ করা যায় না। আর এক রকম ভক্তি আছে, তার নাম বৈধি ভক্তি। এত জপ করতে হবে, উপোস করতে হবে, তীর্থে যেতে হবে, এত উপচারে পুজো করতে হবে, এতগুলো বলিদান দিতে হবে, এসব বৈধি ভক্তি। এসব অনেক করতে করতে ক্রমে রাগ ভক্তি আসে। কিন্তু রাগ ভক্তি যতক্ষণ না হবে ততক্ষণ ঈশ্বর লাভ হবে না। তার উপর ভালোবাসা চাই। সংসার বুদ্ধি একেবারে চলে যাবে, আর তার উপর 16 আনা মন হবে, তবে তাকে পাবে। কিন্তু কারু কারু রাগ ভক্তি আপনা আপনি হয়, স্বতঃসিদ্ধ। ছেলেবেলা থেকেই আছে, ছেলেবেলা থেকেই ঈশ্বরের জন্য কাঁদে, যেমন প্রহ্লাদ। বিধিবাদীয় ভক্তি, যেমন হাওয়া পাবে বলে পাখা করা, হাওয়ার জন্য পাখার দরকার হয়। ঈশ্বরের উপর ভালোবাসা আসবে বলে জপ তপ উপবাস। কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি বয়, পাখাখানা লোকে ফেলে দেয়। ঈশ্বরের উপর অনুরাগ প্রেম আপনি এলে জপাদি কর্ম ত্যাগ হয়ে যায়। হরিপ্রেমে মাতোয়ারা হলে বৈধি কর্ম কে করবে? যতক্ষণ তার উপর ভালোবাসা জন্মায় ততক্ষণ ভক্তি কাঁচা ভক্তি। তার উপর ভালোবাসা এলে তখন সেই ভক্তির নাম পাকা ভক্তি। যার কাঁচা ভক্তি সে ঈশ্বরের কথা উপদেশ ধারণা করতে পারে না। পাকা ভক্তি হলে ধারণা করতে পারে। ফটোগ্রাফের কাঁচে যদি কালি মাখানো থাকে, সিলভার নাইট্রেট, তাহলে যা ছবি পড়ে তা রয়ে যায়। কিন্তু শুধু কাঁচের উপর 1000 ছবি পড়ুক, একটাও থাকে না। একটু সরে গেলেই যেমন কাঁচ তেমনি কাঁচ। ঈশ্বরের উপর ভালোবাসা না থাকলে উপদেশ ধারণা হয় না। বিজয় মহাশয়, ঈশ্বরকে লাভ করতে গেলে, তাকে দর্শন করতে গেলে ভক্তি হলেই হয়? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, ভক্তি দ্বারাই তাকে দর্শন হয়, কিন্তু পাকা ভক্তি, প্রেমা ভক্তি, রাগ ভক্তি চাই। সেই ভক্তি এলেই তার উপর ভালোবাসা আসে। যেমন ছেলের মার উপর ভালোবাসা, মার ছেলের উপর ভালোবাসা, স্ত্রীর স্বামীর উপর ভালোবাসা। এ ভালোবাসা, এ রাগ ভক্তি এলে স্ত্রী পুত্র আত্মীয় কুটুম্বের উপর সে মায়ার টান থাকে না, দয়া থাকে। সংসার বিদেশ বোধ হয়।
একটি কর্মভূমি মাত্র বোধ হয়। যেমন পাড়াগাঁয়ে বাড়ি, কিন্তু কলকাতা কর্মভূমি। কলকাতায় বাসা করে থাকতে হয় কর্ম করবার জন্য। ঈশ্বরে ভালোবাসা এলে সংসারাসক্তি, বিষয় বুদ্ধি একেবারে যাবে। বিষয় বুদ্ধির লেশমাত্র থাকলে তাকে দর্শন হয় না। দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে, হাজার ঘষো, কোনো রকমেই জ্বলবে না, কেবল একরাশ কাঠি লোকসান হয়। বিষয়াসক্ত মন ভিজে দেশলাই। শ্রীমতী রাধিকা যখন বললেন, কৃষ্ণময় দেখছি, সখীরা বললে, কই, আমরা তো তাকে দেখতে পাচ্ছি না, তুমি কি প্রলাপ বকছ? শ্রীমতী বললেন, সখী, অনুরাগ অঞ্জন চক্ষে মাখো, তাকে দেখতে পাবে। বিজয়ের প্রতি। তোমাদের ব্রাহ্ম সমাজের গানে আছে, প্রভু বিনে অনুরাগ করে যজ্ঞ যাগ, তোমারে কি যায় জানা। এই অনুরাগ, এই প্রেম, এই পাকা ভক্তি, এই ভালোবাসা যদি একবার হয়, তাহলে সাকার নিরাকার দুই সাক্ষাৎকার হয়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।